হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। ভালো আছি। আর আজকে দেখো সব কাজ হয়ে গেছে, হয়ে গিয়ে আর এই যে দেখো রান্নার কাছে চলে এসেছি। ভাত হয়ে গেছে আর আজকে হচ্ছে রান্না হয়েছে সোয়াবিনের তরকারি হয়েছে আর হচ্ছে মানে লায়ন টিকার মাছ ভাজা আর হচ্ছে করলা ভাজা। তো হচ্ছে চলো তোমাদের দেখাই একটুখানি। এই যে দেখো, এই দেখো ভাত, এই যে দেখো সোয়াবিনের তরকারি হয়ে গেছে আর এইখানে আছে মাছ ভাজা আর এটা করলা ভাজা বসিয়েছি। আর করলা ভাজা আজকে ভাজবো হচ্ছে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে। এই দেখো মাছ ভাজা দেখতেই পাচ্ছ। তো দেখো এই যে এখানে পেঁয়াজ দিয়ে করলা আর লঙ্কা একসাথে ভাজা হচ্ছে। তো এটাকে আমি ফার্স্টে হচ্ছে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি, কেননা ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। তবে তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ভাত, হচ্ছে সোয়াবিনের তরকারি, আর এইখানে দেখো ভেজেছি আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করলা ভাজা আর হচ্ছে মাছ ভাজা। এই যে দেখো দেখেছো, বড় বড় মাছ ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চল ভাত বেড়ে নিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি করলা ভাজা, এই দেখো গোটা গোটা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি মাছ ভাজা, তরকারিটা তুললাম না বাটিতে, বাটিতে রয়েছে। কতক্ষণ হবে? ওগুলো দেখো খাওয়া শুরু করেছি। ফার্স্টেই হচ্ছে করলা ভাজাটা নিয়ে নিচ্ছি। করলা ভাজাটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আগে ফার্স্টে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ভেজেছি, ওই জন্য ভালো সেদ্ধটাও হয়ে গেছে। করলা ভাজাতে ফার্স্টে মাখিয়ে নিলাম হাতটা। দারুণ হয়েছে খেতে। পেঁয়াজ দিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা, দারুণ লাগে। তো বন্ধুরা, তোমরা হচ্ছে যে এরকমভাবে করলা ভাজা খেয়ে দেখবে কেমন লাগে, দেখে তারপর কমেন্ট করবে। তো বন্ধুরা, করলা ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো চলো এবার তরকারিটা নিই। তরকারিটা বন্ধুরা দেখো দেখে তো দারুণ লাগছে। খেতে কেমন হয়েছে একটু আমি খেয়েই তোমাদের দেখাই। চলো দিয়ে নিয়ে নিয়েছি সয়াবিন আলু ঝোল সব নিয়েছি, ভালো করে আমি মেখে নিচ্ছি আলুগুলো একটু ভেঙে। তো চলো এবার একটু খেয়ে দেখাই। আর সয়াবিনটা দেখো কি সুন্দর স্পঞ্জের মতো নরম, দারুণ খেতে। টাকাটা খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, নুন ঝাল সবটাই একদম ঠিকঠাক হয়েছে আর টেস্টটা খুব দারুণ হয়েছে। আর এই যে দেখো মাছ ভাজা, তো হচ্ছে যে চলো মাছ ভাজাটা খেয়ে
স্বাদটা তো বন্ধুরা দেখো মাছটা একদম ভেতর থেকে কাঁটা পর্যন্ত ভাজা হয়ে গেছে। তো এবার এটা খেতে কেমন লাগছে, স্বাদটা কেমন সেটা হচ্ছে একটু বলছি তোমাদের। হেভি স্বাদ, জ্যান্ত মাছ স্বাদটাও খুব দারুণ। তো সম্ভব অনেক মাছ আছে জ্যান্ত মাছের স্বাদ হয় না, কিন্তু এই স্বাদটা খুব দারুণ। এটা হচ্ছে লাইলেন টিকা মাছ, পুরো কাঁটা পর্যন্ত ভাজা হয়ে যাবে ভেতরে। মাছ ভাজা আমাদের সয়াবিনের তরকারি জমিয়ে খাওয়া হচ্ছে। এতটাই ভাজা হয়েছে কড়া, দারুণ ভাজাও দারুণ হয়েছে আর টেস্টটাও দারুণ হয়েছে। কড়কড় করছে একদম। তো বন্ধুরা আজ শুনতে পাচ্ছ মাছ ভাজা। তরকারিও ফাটাফাটি হয়েছে, আজকে নিজে করেছি বলে তাই না, তো দারুণ হয়েছে তরকারিটাও। আর মাছ ভাজাটাও ভালো হয়েছে, মাছ ভাজার মাছের স্বাদটাও আছে দারুণ। তো চলো জমিয়ে এখন খাওয়া দাওয়া করে নিই।